ইসলামী যে প্রতিশ্রুতি দিচ্ছে, যা বলছে, যা বলবে, যা বলে, সবকিছু তার অক্ষরে অক্ষরে পালন করবে। আমিরে জামাত সেই বার্তা জনগণের কাছে বারবার পৌঁছে দিচ্ছেন। এরকমই একটা বক্তব্য বিশ্লেষণ করবো। দর্শক, আমরা বলবো যে জাতির কাছে পৌঁছে দিন যে কোনো সন্দেহ সংশয় নেই, এ বিষয়ে দলিল আছে যে জামাত ক্ষমতায় আসলে দেশ সবচেয়ে সুন্দরভাবে চলবে। দলিল বিশ্ববিদ্যালয়গুলোতে তো অলরেডি জামাত ক্ষমতায়, তাই না? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষমতায় কারা? শিবির, ওইটি তো জামাত। জাহাঙ্গীরনগরের ক্ষমতায় কারা? জামাত। চট্টগ্রামে, রাজশাহীতে ক্ষমতায় কারা? জামাত। কেমন চলে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন চলে বলেন তো? বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা বলতে পারবেন, আমরা বলতে পারবো। 1921 সালের পর এত সুন্দর পরিবেশ কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না। শিবির ক্ষমতা আসার পর যেটা হয়েছে, ডাকসুর পকেটে কোনো টাকা নাই, 1 টাকাও বাজেট নেই, অথচ উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে। ক্লাসরুমে এসি, হলের রিডিং রুমে এসি, মসজিদের ভিতরে এসি, গরম পানির ফিল্টার, ঠান্ডা পানির ফিল্টার, বাসাতে খাবার নিয়ে আসবেন 4 ডোর অত্যাধুনিক ফ্রিজ। কি চান? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে অকল্পনীয় ছিল। সার পোকা মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিষ্কার পরিচ্ছন্ন, মাদক মুক্ত, ভবঘুরি মুক্ত, বহিরাগত মুক্ত, ধূমপান মুক্ত, ধূমপানের জন্য আলাদা জোন, নেশা মুক্ত। অথচ আমরা রুমে রুমে নেশা দেখেছি, ইয়াবা দেখেছি, মাতলামি দেখেছি, মদ খাওয়ার পার্টি দেখেছি। কিচ্ছু না, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। কত শত শিক্ষার্থী যে দেখবেন যে এই এক সেশন পর এই সুন্দর পরিবেশের কারণে উন্নত ক্যারিয়ার পেয়েছে, তারা ইউরোপ আমেরিকা চলে যাবে শিবিরের সহায়তায়। এবং শিবির জিততে পারলে অস্ট্রেলিয়া নেওয়া হবে, অমুক তমুক, কত প্রতিশ্রুতি হয়েছে, এগুলো বাস্তবায়ন প্রক্রিয়া চলছে। খাবারের দাম কমে গেছে, খাবারের মান কতটা উন্নত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 104 বছরের ইতিহাসে যা কেউ পারেনি, পাকিস্তান সরকার, ব্রিটিশ সরকার পারেনি, যা পাকিস্তান সরকার যা পারেনি, বাংলাদেশ সরকার, বাংলাদেশে কোনো ছাত্র সংসদ যা পারেনি, শিবির ক্ষমতা এসে 2-3 মাসে সেটা করে দিয়েছে বিনা টাকায়। সাবেক জনশক্তিদের কাছ থেকে, অ্যালামনাইয়ের কাছ থেকে, বিভিন্ন বিদেশি সংস্থা কোম্পানির কাছ থেকে টাকা এনে এটা করে দিয়েছে। তাহলে জামাত ক্ষমতা আসলে যে সবচেয়ে সুন্দরভাবে দেশ চলবে তার দলিল এটা। বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার, ওই যে বলে না যে ফরেন কারেন্সি রিজার্ভ যদি জয় বাংলা হয়ে যায়, শূন্য হয়ে যায়, জামাত রিজার্ভ জন্ম দিবে। জামাত রাষ্ট্রীয় কোষাগার জন্ম দিয়ে তারপরে বাংলাদেশ, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানাবে। কিভাবে জন্ম দিবে জানেন? জামাতের যে আন্তর্জাতিক মিত্র আছে, বন্ধু আছে, তারা ডলার দিবে। দাও, তোমার 3 মাসের ব্যয় নির্বাহ করার মতো ডলার তুমি রেখে দাও, আমি দিলাম। শিবিরের, সাবেক শিবিরের যত জনশক্তি ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা সবাই টাকা পাঠাবে। কি করবে আপনি কল্পনা করতে পারেননি। জাস্ট ডাকসুর দিকে তাকান, বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না, সব কিছু সমাধান হয়ে যাবে। এক হাতে সার্টিফিকেট, আর এক হাতে চাকরি দেওয়া হবে। যে সার্টিফিকেট পাবে না, ফেল করবে, তাকে 10 লক্ষ টাকা লোন দেওয়া হবে ব্যবসা করার জন্য। কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। দেখেন, এই চাঁদাবাজিটা বন্ধ করতে পারলেই তো বাংলাদেশ দক্ষিণ কোরিয়া হয়ে যায়। কিভাবে? চীন থেকে শুরু করে, চীন, জাপান, পৃথিবী, এমনকি দক্ষিণ কোরিয়া, অনেক দেশের কোম্পানি, এমনকি আমেরিকান কোম্পানি, ইউরোপের অনেক দেশের কোম্পানি, ডেনমার্কের কোম্পানি, তারা চেয়েছে বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান করবে। এই যে গার্মেন্টসে চাকরি করেন, আপনাদের গাজীপুর আর ঢাকা যেতে হয়, কাউকে কাউকে চট্টগ্রাম যেতে হয়, কিন্তু জামাত ক্ষমতা আসলে বরিশাল, পটুয়াখালী, বরগুনা সব জায়গায় গার্মেন্টস থাকবে। বাংলাদেশের 64 জেলায় গার্মেন্টস থাকবে। এবং গার্মেন্টস গুলো থাকবে কি 20 তলা 40 তলা গার্মেন্টস, অত্যাধুনিক। এরকম ঘিজি ঘিজি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে না। চীন করে দিবে, বিশাল আকাশচুম্বী অট্টালিকা করে দিবে। বিভিন্ন আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল কোম্পানির শাখা হবে বাংলাদেশে। আপনি ঘরে বসে, গ্রামে বসে আপনি সেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবেন। আপনি 2-3-4 কিলোমিটার, 5 কিলোমিটার দূরে আপনার অফিস থাকবে। এটা হাসিনা আমলেও সম্ভব ছিল। হাসিনা আমলেই প্রস্তাব এসেছে এইগুলো আমি যেটা বললাম। কিন্তু ভারতের ব্যবসায় লাল বাতি জ্বলবে, এই কারণে হাসিনা এই প্রস্তাব গ্রহণ করেনি। চীন বলেছিল 2012 সালের কথা যে চীনের কোনো গার্মেন্টস দরকার নেই, বাংলাদেশে চিপ লেবার আছে,
সব গার্মেন্টস এর অর্ডার সব তোমরা নাও, তোমাদেরকে উন্নত গার্মেন্টস বানিয়ে দিই, তোমাদের 64 জেলায় গার্মেন্টস বানিয়ে দিই। তো চীনের লাভটা কি, যে শুধু ভারী যন্ত্রপাতি, যেটা ভারী মেশিনারিজ, ওইগুলো আমাদের কাছ থেকে কেনো। আমাদের ব্যবসা হচ্ছে উন্নত প্রযুক্তিগত কিছু যন্ত্রপাতি, ওই সবই কাপড় সেলাই করে বিক্রি করা, ওটা চীনের স্ট্যাটাসের সাথে যায় না। এগুলো যাদের চিপ লেবার আছে তারা করো, আমরা প্রযুক্তির ব্যবসা করব। তো তোমরা ভারী যন্ত্রপাতি কেনো আমাদের কাছ থেকে, আর গার্মেন্টস এর অর্ডার সব তোমরা নিয়ে নাও। এই প্রস্তাব গ্রহণ করলে বাংলাদেশ এতদিন দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে যেত, কিন্তু ভারতের বাধায় হাসিনা এই প্রস্তাব গ্রহণ করতে পারেনি। 2012 সালের কথা। কিন্তু জামাত ক্ষমতা আসলে তো ভারতের বাধার প্রশ্ন থাকবে না। এবং এই যে আরো বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, অমুক কোম্পানি, তারা কেন বাংলাদেশে আনাচে কানাচে ব্যবসা করতে পারছে না জানেন? এই যে বাংলাদেশে ব্যবসা করতে হলে সরকারি দলকে 1000 কোটি টাকা চান্দা দেওয়া লাগে, আর সরকারি দলের স্যাসরা লেসপেন্সারদের 100 কোটি টাকা চান্দা দেওয়া লাগে। ব্যবসার পরিবেশ নেই, রাস্তাঘাট ভালো না, ঘাটে ঘাটে চান্দা দেওয়া লাগে। কিন্তু জামাত ক্ষমতা আসলে এটা হবে না। জামাত ক্ষমতা আসলে কোনো চান্দাবাজি থাকবে না। ইউরোপের কোম্পানি বরিশালে অপারেট করবে, চাইনিজ গার্মেন্টস আপনি পটুয়াখালীতে পাবেন, আপনার নাগরিকরা সেখানে চাকরি করবে। আপনার এলাকার বরগুনার মেয়েরা, পিরোজপুরের মেয়েরা গাজীপুর কিংবা ঢাকা যেতে হবে না, তারা ওই এলাকায় বসেই গার্মেন্টসে চাকরি করবে। বাসা ভাড়া দিয়ে আপনি বেতন পান 18,000, 15,000, অর্ধেক যায় বাসা ভাড়া, না বাসা ভাড়াও যাবে না আপনি। এবং এই যে অনেকে ব্যবসা করবে, কি করবেন কি, এরকম বিদেশি কোম্পানি হলে ওই কোম্পানির আশেপাশে দোকান দিয়েও তো আপনি বড়লোক হয়ে যেতে পারেন, আরো কত ব্যবসার খাত তৈরি হবে। তো দর্শক, আমিরে জামাত বলেছেন ক্ষমতায় গেলে আন্দোলন লাগবে না, দোরগোড়ায় পৌঁছে দেব সেবা, কোনো আন্দোলন লাগবে না। এই যে শিক্ষকদের এই সমস্যা, শাটডাউন, কিচ্ছু লাগবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন প্রশ্ন যে জামাত কি পারবে? আরে পারবে কিনা, শিবির ডাকসুতে পেরেছে কিনা দেখেন না। আর কেন পারবে? এটা পারা কোনো ব্যাপার না। বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই, অভাব হচ্ছে শুধু সততার। দুর্নীতি বন্ধ হলে অটো এগুলো হয়ে যাবে। যে পরিমাণ দুর্নীতি হয়, অর্থ পাচার হয়, ওইটা বন্ধ হলে টাকার কোনো অভাব নাই। যত মানুষের যত যৌক্তিক দাবি আছে, সব দাবি পূরণ করে দিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেওয়া সম্ভব। অতএব জামাতের কোনো যোগ্যতাই লাগবে না, শুধু একটা যোগ্যতাই যথেষ্ট, জামাত সৎ। জামাত নেতারা যদি অর্ধশিক্ষিত হয় তারপরও যথেষ্ট, কারণ তারা সৎ। এখন কাজ করে এআই, কাজ করে প্রযুক্তি, কাজ করে রোবট, জামাত নেতারা কি কাজ করবে? তাদের দরকার যা সততা।